একজন ডিলার ক্রয় মূল্যের 10% ক্ষতিতে পণ্য বিক্রি করেন, কিন্তু ওজনে 25% কম দেয়। প্রকৃত লাভের শতাংশ নির্ণয় করো। প্রশ্নটা এসেছে দেখো এসএসসি সিপিও 2023-এ। দেখো এই ধরনের অঙ্কগুলো অনেকগুলো মেথডে করা যায়। তোমরা যদি বিভিন্ন অঙ্কের বইগুলোতে দেখো, সেখানে দেখবে ওরা বিভিন্ন ফর্মুলা ইউজ করছে। আর আমি তোমাদের এইসব ফর্মুলা ইউজ করতে মানা করব। এর কারণ হচ্ছে অঙ্কে এত বেশি ফর্মুলা থাকে যেগুলো এক্সামের হলে কিন্তু মাথা গুলিয়ে দেয়। এই অঙ্কের টাইপটা বোঝার চেষ্টা করো। দোকানদার ক্রয় মূল্যের 10% ক্ষতিতে বিক্রি করছে, আবার ওজনে কম দিচ্ছে। এটা লাভও হতে পারে, আবার লসও হতে পারে। দুভাবেই প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই প্রশ্নে দিয়েছে প্রকৃত লাভের শতাংশ নির্ণয় করো। আমি একটাই মেথডে করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। যদি এটা অ্যাপ্লাই করো 5-10 সেকেন্ডে এই অঙ্কটা করতে পারবে। কি করবে? এসপি বাই সিপি বার করতে হবে। এসপিটা কি? সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। আর সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। এর মানটা দেখো। প্রথমে কি বলেছে? যে ওই ডিলারটা 10% ক্ষতি করছে। 10% মানে কি? 1/10। এটার মানে কি বোঝাচ্ছে? যে 10 টাকার জিনিস সে 1 টাকা কমে বিক্রি করছে। তো সেটা এখানে লিখলাম। সে 10 টাকার জিনিস বিক্রি করছে কত? 9 টাকায়। বা তোমরা এটাকে কেজি হিসাবে ভাবতে পারো, যে ওই ডিলারটা 10 টাকা প্রতি কিলো হিসাবে জিনিস কিনে সেটাকে 9 টাকা প্রতি কিলো হিসাবে বিক্রি করছে। এটা বোঝা গেল। এরপরে দেখো বলছে 25% কম দেয়। 25% মানে কি? 1/4। মনে করো তুমি ওই ডিলারের কাছ থেকে কিনতে গেছো, তো তোমাকে যদি 4 কিলো দেয়, ডিলারটা অ্যাকচুয়ালি দিয়েছে কত? 1 কিলো কম, অর্থাৎ 3 কিলো। এবার এই জায়গাটাই ভালোভাবে বোঝার চেষ্টা করো। ডিলার তোমার থেকে কত কিলো দাম নিয়েছে? 4 কিলো, কিন্তু অ্যাকচুয়ালি দিয়েছে কত? 3 কিলো। তাহলে প্রথমে কি বললাম? 10 টাকা কিলো হিসাবে সে জিনিসটা কিনেছে, আর তোমাকে অ্যাকচুয়ালি দিয়েছে কত? 3 কিলো। অর্থাৎ দোকানদারের ক্রয় মূল্য কত হলো? 3×10=30। আর বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, তোমাকে 9 টাকা কিলো ধরে বিক্রি করেছে, কত কিলোর দাম নিয়েছে? 4 কিলো। তাহলে তোমার থেকে টোটাল কত টাকা নিয়েছে? 36 টাকা। বা তোমরা এটাকে কাটাকুটিও করতে পারতে। দেখো 3 আর 3-এ 9, তাহলে উপরে কত থাকছে? 4×3=12, আর নিচে কত থাকছে? 10। বা এটাকেও 3 দিয়ে কাটা যেত। 3×10=30, 3×12=36, 12/10 হচ্ছে। এটা কার মান? এসপি বাই সিপি। অর্থাৎ ক্রয় মূল্য 10 হলে বিক্রি করছে কত? 12 টাকায়। কত টাকা লাভ হচ্ছে? 2 টাকা। 10 টাকায় 2 টাকা লাভ মানে কত? 20%। বা ভগ্নাংশটাকে উপর নিচে 10 দিয়ে গুণ করে দেখো। 10×10 নিচে হচ্ছে 100, আর উপরে 120। তাহলে এখান থেকেও ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করছে, মানে 20 টাকা লাভ হচ্ছে। 100 টাকায় 20 টাকা লাভ মানে কি? 20% লাভ। এগুলো ডাইরেক্ট বোঝা যাচ্ছে। যদি বোঝা না যায়, তাহলে প্রফিট বা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এইভাবে ফেলে তোমরা কত পার্সেন্ট লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা বার করবে। যদি লস হয় উপরে লস হবে, যদি প্রফিট হয় উপরে প্রফিট হবে। দেখো অঙ্কটা আরো একবার করছি। আমি কি বললাম? এসপি বাই সিপিটা বার করবে। প্রথমে কি বলছে? 10% ক্ষতি। অর্থাৎ ডিলারটা প্রতি কিলো 10 টাকা হিসাবে কিনে প্রতি কিলো 9 টাকা হিসাবে বিক্রি করছে। এরপর দেখো সে ওজনে 25% কম দিচ্ছে। 25% মানে কি? 1/4। মানে সে 4 কেজিতে 1 কেজি কম দিচ্ছে। তাহলে তোমার থেকে কত কিলো দাম নিয়েছে? 4 কিলো, কিন্তু তোমাকে দিয়েছে কত? 3 কিলো। এবার কাটাকুটি করো। 3×3=9, 4 আর 10কেও কাটতে পারো। 2×2=4, 2×5=10। তাহলে উপরে কত হচ্ছে? 3×2=6, আর নিচে কত হচ্ছে? 5। 5 থেকে 6 কত বাড়ছে? 1 বাড়ছে। 5-এ 1 মানে 20%। এভাবেও করা যেত, কিন্তু যখন দেখতে পাচ্ছ 10 আছে তখন আর কাটাকুটি না করাই ভালো। তাহলে উপরে কত হচ্ছে? 12, নিচে হচ্ছে 10। 10 থেকে 12 হয়েছে, 2 বেড়েছে,
তাহলে 20% হচ্ছে লাভ। আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। এখানে কিন্তু লাভ বা ক্ষতি এক্স্যাক্ট বলে দেয়নি, মানে তোমাকে সেটা বার করতে হবে। সঠিক উত্তর কত হলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।